সিপ্রান 500 ওষুধের ব্যবহারটি নিয়ে। সিপ্রান 500 যে মেন সল্ট বা কম্পোজিশন আছে সেটি হলো সিপ্রোফ্লক্সাসিন। এই সিপ্রোফ্লক্সাসিন, আসুন এবার জেনে নিই যে সিপ্রোফ্লক্সাসিন কি কাজে ব্যবহার হয়। এটা টাইফয়েড ফিভারের জন্য ব্যবহার হয়। তারপরে বোন জয়েন্টের জন্য ব্যবহার হয়ে থাকে, ইনফেকশন যদি হয়ে থাকে কারো, স্কিন ইনফেকশনে ব্যবহার হয়ে থাকে, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন হয়ে থাকলে ব্যবহার হতে পারে। তারপরে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা আমি লাল দিয়ে হাইলাইট করে দিয়েছি, অর্থাৎ এটা সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। তারপরে আরো আছে চোখের কোনো ইনফেকশন হলে, কানের কোনো ইনফেকশন হলে। এবার আমরা জেনে নিই যে ডোজ সম্পর্কে আর খাওয়ার নিয়মটা। এর ডোজ হচ্ছে অ্যাডাল্ট ডোজ বিডিপিসি, অর্থাৎ একটি করে ট্যাবলেট দিনে দুবার খাবার পরে সাধারণত দেওয়া হয়ে থাকে। আর সাইড এফেক্ট গুলো জেনে নিই। সাইড ইফেক্ট হচ্ছে নোসিয়া, তারপরে ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ভার্টাইগো, কারো কারো ক্ষেত্রে আবার কনস্টিপেশনও আসতে পারে। এবার সাবস্টিটিউট ব্যান্ড, অর্থাৎ বাজারে কি কি নামে পাওয়া যায়? সিপ্লক্স 500 নামে পাওয়া যায়, ফ্লক্সিপ 500 নামে পাওয়া যায়, কখনো কখনো ইঞ্জেকশন আকারেও দেখা যায়। আর এই ইনফরমেশনটা শুধুমাত্র আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য বললাম। কখনোই নিজে নিজে চিকিৎসা করবেন না বা সেলফ মেডিকেশন করবেন না। থ্যাংক ইউ।